আসসালামু আলাইকুম। আজকের মার্চেন্ডাইজিং প্রসিডিউর ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফ শাহরিয়ার। মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি একটি মাল্টিন্যাশনাল গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো আমার যতটুকু অভিজ্ঞতা আমি শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আমাদের টেক্সটাইল রিলেটেড যে সমস্ত স্টুডেন্টরা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে ভবিষ্যতে কাজ করতে চান, তারা যাতে এই প্রসেসটা আগে থেকেই মোটামুটি একটা ধারণা থাকে, তাহলে আপনার ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। তো আমাদের অনেক ছোট ভাই বোনরা যারা মার্চেন্টাইজিং সম্পর্কে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তো আমি সবার সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি যাতে করে সবাই উপকৃত হতে পারে। তো মার্চেন্টাইজিং নিয়ে আমার ইচ্ছা আছে একটা সিরিজ ভিডিও প্রকাশ করার। তো আপনি যদি মার্চেন্টাইজিং শিখতে চান, এই ভিডিওটি আপনার জন্য। আসুন কথা বেশি না বাড়িয়ে আমরা ডিরেক্টলি প্রসিডিওরের মধ্যে ঢুকে যাই। তো মূলত গার্মেন্টস মার্চেন্টাইজিং সচরাচর বাংলাদেশে চার ধরনের হয়। একটা হচ্ছে নিট মার্চেন্টাইজিং, নিট প্রোডাক্টস যেরকম হুডি, ফ্লিস ফেব্রিক বা সিঙ্গেল জার্সি টি শার্ট। আর একটা হচ্ছে ওভেন মার্চেন্টাইজিং, সেটা হচ্ছে ডেনিম হইতে পারে, শার্ট হইতে পারে, ওভেন প্যান্ট। আর একটা হচ্ছে লঞ্জারি মার্চেন্টাইজিং, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম থাকে, ব্রা পেন্টি, এগুলোকে লঞ্জারি আইটেম বলে, টপ বটম সুইমার। তো লঞ্জারি মার্চেন্টাইজিং। আর একটা হচ্ছে যে ফেব্রিক মার্চেন্টাইজিং। তো মূলত আরো মার্চেন্ডাইজিং এর কথা বলতে গেলে আমরা বলতে পারি ভিজুয়াল মার্চেন্ডাইজিং এখন বাড়তেছে অনেক ফ্যাক্টরিতে। তো আমরা মূলত সব মার্চেন্ডাইজিং প্রসিডিউর সম্পর্কেই আস্তে আস্তে ভিডিও কভার করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা নিট মার্চেন্ডাইজিং প্রসিডিউর সম্পর্কে জানব। ফার্স্ট অফ অল, একটি নিট গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি হয় মূলত টি শার্ট, পোলো শার্ট, হুডি, জ্যাকেট, শর্ট প্যান্ট, লং প্যান্ট, সোয়েট প্যান্ট, বিভিন্ন ধরনের আইটেম আছে। তো এগুলোর মধ্যে ফার্স্ট যখন বায়ার ফ্যাক্টরিতে বায়ার ডেভেলপমেন্ট করে, তো ডেভেলপমেন্ট, ফেব্রিক ডেভেলপমেন্ট, ফেব্রিকের কোয়ালিটি, এগুলো যদি বায়ার কাছে সন্তোষজনক মনে হয়, তাহলে বায়ার এই ফ্যাক্টরিতে পরবর্তী ডেভেলপমেন্ট স্টেজ সহ বাল্কের অর্ডার দেয়। তো প্রথমেই আমরা বায়ার ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেজটা আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বরে ফেব্রিক ডেভেলপমেন্ট। বায়ারের এন্ড থেকে ফেব্রিকের সোয়াচ পাঠাই। সোয়াচ হচ্ছে একটি, ফর এক্সাম্পল, একটা কাট পিস অফ ফেব্রিক। তো এটা পাঠাই দেওয়ার পর এই ফেব্রিকটা মার্চেন্ডাইজার রিসিভ করে বাংলাদেশে, এবং সে এটা আর&ডি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে। তো ফেব্রিক আর&ডি ডিপার্টমেন্ট এই সোয়াচটাকে অ্যানালাইসিস করে যে ডিজাইনের স্ট্রাকচার কোন ইয়ার্ন দ্বারা এটাকে তৈরি করা হয়েছে। তো সব কিছু অ্যানালাইসিস করার পর সেম ক্যাটাগরি একটি ফেব্রিক আর&ডি ডিপার্টমেন্ট তৈরি করে এবং সেটা সোয়াচ তৈরি করে। তো বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক ক্ষেত্রে 2 মিটার ফেব্রিক পাঠাইতে হয়, অনেক ক্ষেত্রে A4 সাইজের সোয়াচ পাঠাইতে হয় ফেব্রিক কোয়ালিটি অ্যাপ্রুভালের জন্য। তো ফেব্রিক ডেভেলপমেন্ট করার পর সেটা নিটিং হয়, ডাইং হয়, এবং সেখান থেকে ফেব্রিকের সোয়াচ কেটে বায়ার অ্যাটেনশনে পাঠাতে হয়। বায়ার যখন অপশন 1, অপশন 2, অপশন 3 কয়েকটা অপশন দেওয়ার পর যে কোনো একটা অপশন সিলেক্ট করে, তো সিলেক্ট করার পর ফেব্রিকের ডেভেলপমেন্টটা ফিক্স হয়ে যায় যে এটা ফেব্রিকের অ্যাপ্রুভ কোয়ালিটি। এই ক্ষেত্রে যেরকম সিঙ্গেল জার্সি ডেভেলপমেন্ট হয়, হেভি জার্সি ডেভেলপমেন্ট হয়, এছাড়া হচ্ছে ফ্লিস, টেরি, বিভিন্ন ধরনের ফেব্রিক আছে যেগুলো আমরা পরবর্তীতে ডিটেলস ভিডিওতে জানবো। তো ফেব্রিক ডেভেলপমেন্টের পরের স্টেজটা হচ্ছে প্রিন্ট আর এমব্রয়ডারি স্ট্রাইপ অফ ডেভেলপমেন্ট।
তো বায়ারের বিভিন্ন আর্টওয়ার্ক থাকে, আর্টওয়ার্কগুলোতে যে প্রিন্ট এবং এমব্রয়ডারি থাকে, সেই এমব্রয়ডারি গুলা ফ্যাক্টরি করার জন্য ক্যাপাবল কিনা, এজন্য ফেব্রিকে বায়ারের যে আর্টওয়ার্ক সেগুলা প্রিন্ট করে, এমব্রয়ডারি থাকলে এমব্রয়ডারি করে সেখান থেকে বায়ারের কাছে পাঠানো হয়, যে আমাদের প্রিন্টের কোয়ালিটি বা এমব্রয়ডারি কোয়ালিটি অ্যাপ্রুভালের জন্য। তো যখন প্রিন্ট এবং এমব্রয়ডারি অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়, তারা হয়তো কোনো ফার্স্ট সাবমিশনের পর কমেন্টস দেয়, সেই কমেন্টস অনুযায়ী আবার ইমপ্রুভ করে পাঠাতে হয়। এভাবে একসময় ফেব্রিক এবং এমব্রয়ডারি কোয়ালিটিও মোটামুটি অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হওয়ার পর বায়ার কি করে, স্টাইল ওয়াইজ ডিটেলস টেক প্যাক পাঠায়। টেক প্যাক বলতে এটা হচ্ছে একটা পিডিএফ ফাইলের মধ্যে একটা স্টাইলের ডিটেলস, এটার স্কেচ, এটার মেজারমেন্ট চার্ট, এটার কোথায় কোন পার্টস হবে এবং এটাতে কোন কোন ফেব্রিক, কোন অ্যাক্সেসরিজ কোনটা ইউজ হবে, একদম এই স্টাইলিং এর একদম ডিটেলস, কোন প্যাটার্ন ইউজ করতে হবে, সবকিছু এই টেক প্যাকের মধ্যে মেনশন করা থাকে। টেক প্যাক অ্যানালাইসিস করে মূলত স্যাম্পলটা বানানো হয়। তো টেক প্যাকে যে সমস্ত ডিজাইনগুলো থাকে এগুলোর জন্য বায়ার মূলত আলাদা একটা পিডিএফ ফাইল বা আর্টওয়ার্কের ফাইল দেয়। তো এই দুইটা ডকুমেন্টস মূলত লাগে। তো ফ্যাক্টরি মার্চেন্ট যখন টেক প্যাকগুলো রিসিভ করে, তো ফার্স্টেই সে হচ্ছে টেকনিক্যাল টিম, স্যাম্পল টিম, প্যাটার্ন টিম সহ প্রিন্ট এমব্রয়ডারির যে টেকনিক্যাল পার্সনরা আছে সবাই মিলে টেক প্যাকগুলো অ্যানালাইসিস করে যে এর মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেক প্যাকের প্রথম পেজে একটা ডিরেকশন, সেকেন্ড পেজে আর একটা ডিরেকশন, তো দুইটা ডিরেকশন অনেক সময় বিপরীত মনে হয়। তো সেই ক্ষেত্রে এই ডিসক্রিপেন্সি গুলো ফাইন্ড আউট করতে হয়। এরপরে প্রথম কাজটাই হচ্ছে বার, যদি বিডি অফিস থাকে, তো বিডি অফিস থাকলে বিডি অফিসের যে মার্চেন্টাইজার এবং কিউসি আছে এদের সাথে একটা রিস্ক অ্যানালাইসিস মিটিং অ্যারেঞ্জ করা। তো ফার্স্ট যে স্যাম্পলটা মূলত বেশিরভাগ বাইরে সাবমিট করতে হয়, যেটাকে বলে প্রোটো স্যাম্পল বা CS1 স্যাম্পল। CS1 মানে হচ্ছে কাউন্টার স্যাম্পল 1। তো বাইরের সাথে ফার্স্ট মিটিংটা হয় CS1 স্যাম্পলের রিস্ক অ্যানালাইসিস মিটিং, অর্থাৎ CS1 স্যাম্পলটা মেক করতে গেলে ফ্যাক্টরি ইন্ডে কি কি প্রবলেম আসতে পারে সেগুলা হাইলাইট করা হয়। তো এই মিটিংয়ে হাইলাইট করার পর দেখা যাচ্ছে যে মেজারমেন্ট চার্টে অনেক ডিসক্রিপেন্সি আছে, বা হচ্ছে স্টাইলিংয়ে বা স্কেচে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেগুলা মিটিংয়ে একটা ডিসিশন হয় যে এইভাবে CS1 স্যাম্পলটা মেক করা হবে, অর্থাৎ কাস্টমারের জন্য ফার্স্ট যে প্রোটো স্যাম্পল। তো এর পরের যে স্টেজ সেটা হচ্ছে বায়ার প্রথমে CS1 স্যাম্পলের জন্য একটা অর্ডার সামারি পাঠায় যে আমার এই 20টা স্টাইলের জন্য প্রত্যেকটাতে 4টা কালার, এই প্রত্যেক কালারে আমার 5 পিস করে স্যাম্পল লাগবে, এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। তো তার সাথে হচ্ছে স্যাম্পলের একটা রেফারেন্স কপি, মার্চেন্ডাইজিং এর একটা রেফারেন্স কপি, এই 2 কপি অ্যাড করে মোটামুটি একটা সামারি তৈরি করা হয় যে টোটাল স্যাম্পল কোয়ান্টিটি। এই অর্ডার সামারিটাই মূলত এই স্যাম্পলের যত আপডেট সবকিছু ট্র্যাকিং রাখার জন্য অর্ডার সামারিটা ইউজ করা হয়। তো মার্চেন্ডাইজার কি করে, একটা অর্ডার সামারি প্রিপেয়ার করে। অর্ডার সামারি ইনফরমেশনগুলো যে টেক প্যাকে 20টা স্টাইলের জন্য 20টা টেক প্যাক অর্থাৎ 20টা পিডিএফ ফাইল আপনাকে দেওয়া হয়েছে, পিডিএফ ফাইল থেকে ইনফরমেশন নিয়ে সবগুলো স্টাইলের জন্য একটা সামারি করা হয়, যেটা এক্সেল ফাইলে একটা সামারি করা হয়, যাতে করে সবগুলো স্টাইলের শর্ট সামারি আমরা এট এ টাইম সামনে পাই, যাতে করে কাজ করতে সুবিধা হয়। তো অর্ডার সামারি করার পর ফার্স্ট যে বিষয়টা দেখতে হবে যে 20টা স্টাইলের মধ্যে কালার কয়টা আছে, গার্মেন্টস কালার। যদি দেখা যায় 40টা কালার এর স্যাম্পল আছে, বা অনেক ক্ষেত্রে যদি স্টাইল কম হয়, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বায়ার ওয়াইজ ভ্যারি করে, কোনো সময় 20টা কালার বা 15টা কালার থাকতে পারে। তো সেই কালারগুলোর জন্য বায়ার স্ট্যান্ডার্ড কি সেটা দেখতে হবে। তো কালার স্ট্যান্ডার্ড মূলত পার্ক কালার সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যারা কালার স্ট্যান্ডার্ড সেল করে। তো বায়ারের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে পার্ক কালার থেকে তুমি আমার এই কালার স্ট্যান্ডার্ড গুলা কালেক্ট করো, এই এই কোড এই হচ্ছে কালার নেম। তো কালার নেম আর কোড দিয়ে